গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে সকাল প্রায় 8:35। তো এতদিন তো আমার ছুটি ছিল। গতকালকে ফোন করে বললো আজকে একটু যেতে, মানে পরশু দিন থেকে, মানে 1 তারিখ থেকে সোমবার সেন্টার খুলে যাচ্ছে। এতদিন ধরে মানে প্রচুর পরিষ্কার করেছে, অনেক সারাদিন ধরে নাকি পরিষ্কার করেছে। তো আজকে গিয়ে একটু দেখে আসি কেমন কি অবস্থা। আর এইদিকে মানে ভাত ছিল অনেকটা, সেগুলো এখন ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা হচ্ছে। ডিম দিয়ে ভাজা যায়, কিন্তু ডিম দিয়ে আমার একটু গন্ধ গন্ধ লাগে, ওই জন্য। কি আছে মা? ফ্রাইড রাইস? ফ্রাইড রাইস হচ্ছে? হ্যাঁ, ফ্রাইড রাইস খাচ্ছি। এই যে সেই হলুদ পোলার মতন দেখা যাচ্ছে। মুখ পুড়ে ফেলিস না। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। ভালো আছে? লবণটা ঠিক আছে? আমার বেরোলাম 10:10, 10:01 বাজে। রানাঘাটে নামলাম 11:15 দিকে এই ট্রেনটার থেকে। আর ওই বনগা যাবে 11:20, ওই 5 নাম্বার থেকে ছাড়বে। আর কোনো ট্রেন দেয়নি, শুধু জল আর জল। এগুলো সব জমি জল হয়ে গেছে। এবার রানাঘাট থেকে ছেড়ে এলো 11:20-তে, একবারে গাংনাপুর ঢুকছে। সেন্টারে থাকলাম 1 ঘন্টা মতো। ওই গোপালনগর স্টেশনে এলাম। এখন বাজে 1:11, 1:14 ট্রেন। প্রায় 3:30 বাজে। এই জাস্ট বাড়িতে পৌঁছলাম। আর রান্নাঘর থেকে পেঁয়াজি নিয়ে এসছি। সব রান্না বান্না করা আছে, মাকে আর কিছু রান্না করতে হবে না আজকে। আর যে সকালে জল এসেছিল 9টার সময় চলে গেছে সকালে। আর সারাদিনে কোনো জল নেই, কোথাও কোনো একটু জল ধরে রাখা হয়নি। প্রচণ্ড গরম পড়েছে। ওনার ছাগল আছে 4-5টা, তাই এসে গল্প করে। একটা ছাগলের নাম আবার টিকলি। এখন বাজে 10:40। সেই বাড়িতে এসে ভিডিও করলাম, তারপরে ভিডিওতে ভুলেই গেছি মা। ভুলে যাবে সবকিছু। আমাদের খাওয়া হয়ে গেছে 8টার সময়। আমরা ওই যে এলাম, এসে তারপরে বিকালবেলা জল এসেছিল, সুতোর মতন জল পড়ছিল। তারপরে দুজনে স্নান করতে করতে কটা বাজলো? 6টার বেশি বাজলো। তারপরে একবারে খাবার খেয়ে নিলাম 8টার সময়। মা লাগে। কালকে আবার একটু কলকাতা যাওয়ার আছে, দারুণ ভিডিওতে চলেছে কালকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। কিছু ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে কালকে। টাটা, গুড নাইট। আমা গুড নাইট বলো। আমা আমা গুড মর্নিং।